রিসেন্টলি একটা বই পড়ছিলাম, নাম হচ্ছে মাস্টার ইউর ইমোশনস বা থিবাও মিউরিস। এটা থেকে আমি একটা জিনিস জানতে পারলাম যে আপনি যদি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে জীবন কতটা বদলে যেতে পারে সেই জিনিসটা আমি বুঝতে পারছি। আমি প্রথমে একটি প্রশ্ন করতে চাই আপনাদেরকে। যদি আমি বলি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়তো কোনো মানুষ না, এমনকি কোনো রোগও না, হতে পারে সেটা আপনার নিজেরই ইমোশন। আর যদি আপনি এই ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে শুধু মন নয়, আপনার শরীর, সম্পর্ক, কাজ সব কিছুই কিন্তু বদলে যেতে পারে। আমরা অনেকেই মনে করি ইমোশন মানেই রাগ, কষ্ট, দুশ্চিন্তা কিংবা আনন্দ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইমোশন শুধু অনুভূতি নয়, এটি আপনার মস্তিষ্ক, হরমোন এবং পুরো শরীরের একটি জটিল প্রতিক্রিয়া। যখন আপনি খুব বেশি দুশ্চিন্তা করেন তখন মস্তিষ্কের অ্যামিগডালাতে একটি বিপদ সংকেত ধরা পড়ে। এরপরে শরীরে কর্টিসল আর অ্যাড্রিনালিন নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়। এখন সমস্যা হলো এই সিস্টেমটি তৈরি হয়েছে জরুরি বিপদের জন্য। যেমন ধরুন, সামনে আপনার বাঘ এসেছে, তখন দ্রুত দৌড়াতে হবে, বাঁচতে হবে। এটি কিন্তু একটি বিপদের সংকেত। কিন্তু আজকের দিনে কোনো বাঘ নেই। আছে অফিসের চাপ, সম্পর্কের সমস্যা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কিংবা সোশ্যাল মিডিয়ায় অনেকের জীবন দেখে নিজের জীবনকে অনেক বেশি ছোট মনে করা। আপনার মস্তিষ্ক কিন্তু এগুলোর পার্থক্য সব সময় বুঝতে পারে না, ফলে শরীর বারবার স্ট্রেস মোডে চলে যায়। এখন ভাবুন যদি প্রতিদিন এমন হয়, তখন ধীরে ধীরে আপনার ঘুম খারাপ হয়ে যেতে পারে, আপনার গ্যাস্ট্রিক সমস্যা বাড়তে পারে, রক্তচাপ বাড়তে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমে যেতে পারে। এমনকি দীর্ঘদিনের মানসিক চাপ, হৃদরোগ, ডায়াবেটিস কিংবা উদ্বেগজনক সমস্যার সব ঝুঁকিও বাড়াতে পারে। এখানেই মাস্টার ইমোশনস বইটির একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো আমরা সব পরিস্থিতি নিয়ন্ত্রণ কিন্তু করতে পারি না, কিন্তু সেই পরিস্থিতির প্রতি আমাদের প্রতিক্রিয়া অনেকটাই নিয়ন্ত্রণ করতে আমরা শিখতে পারি। মানে আপনার ইমোশনকে আপনি চাপে রাখা নয়, ইমোশনকে বুঝে সঠিকভাবে আপনি পরিচালনা করাই হচ্ছে আপনার আসল দক্ষতা। যখন আপনি থেমে ভাববেন আমি এমন কেন অনুভব করছি, মানে এরকম অনুভূতিটা আমার কেন হচ্ছে, তখন আপনার মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার অংশটি আছে, সেটা বেশি সক্রিয় হয়ে যায়। আর তখন অ্যামিগডালার অতিরিক্ত প্রতিক্রিয়া ধীরে ধীরে কমে আসে। সহজ ভাষায় বললে আপনি তখন ইমোশনের হাতে বন্দি থাকবেন না, আপনি নিজের ইমোশনকে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। তাই আজকের ছোট পরামর্শ থাকবে, পরের বার যখন আপনি খুব বেশি রাগ হবেন আপনার, তখন ভয় লাগবে না, খুব বেশি দুশ্চিন্তা থাকবে না। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে আপনি তখন 10টা সেকেন্ড আপনার নিজেকে সময় দিন। একটি গভীর শ্বাস নিন আর নিজেকে জিজ্ঞেস করুন আমি যা ভাবছি সেটা কি সত্যিই বাস্তব, নাকি শুধু আমার মস্তিষ্কের তৈরি একটি ভয়ের গল্প। অনেক সময় এইটুকু বিরতি আপনার সিদ্ধান্ত, আপনার সম্পর্ক, এমনকি আপনার স্বাস্থ্যও বদলে দিতে পারে। কারণ নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারা মানে শুধু শান্ত থাকা নয়, নিজের জীবনকে আরও সুস্থভাবে পরিচালনা করা। ধন্যবাদ।